নমস্কার বন্ধুরা, কেমন আছেন? মৌমিজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো জিরা বিস্কিট। তার জন্য সর্বপ্রথমে আমি এখানে কড়াই গরম করতে বসে দিয়েছি আর দিচ্ছি 1 টিস্পুন জিরা। আমি শুকনো খোলায় ভেজে নেব, সামান্য একটু সেন্ট বেরোবে সে অবধি, বেশি ভাজবো না। জিরা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি ঠান্ডা করে সামান্য একটু বেলন দিয়ে সামান্য ক্রাশ করে নেব একটু। এখানে কিচেন স্ল্যাবের উপরে রেখে সামান্য একটু বেলন দিয়ে সামান্য একটু গুঁড়ো করে নেব, আধ ভাঙ্গা করে নেব। ব্যাস হয়ে গেছে। একটা বড় পাত্রে এরকম দু বাটি পরিমাপে আমি আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 চিমটি নুন আর দিচ্ছি জিরে ক্রাশ। এবারে জিরেটার সাথে আটা মিশিয়ে নেব আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ সুজিটা দিলে ভালো খাস্তা হয় বিস্কুটটা। ভালো করে মিশিয়ে নেব। আর দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার আধা টিস্পুন দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। এখানে নেব একটা মিক্সারের জার, তাতে আমি দিচ্ছি বাটার, একশো গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো আগেই করে নিয়েছি আমি। এখানে আমি 5 টিস্পুন চিনি নিয়েছি। আর দেব রিফাইন তেল, আর দেব রিফাইন তেল 4 টেবিল চামচ পরিমাপ। এই সব কিছু এবার আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন, মিক্সিতে ঘুরিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এই মিশ্রণটা আস্তে আস্তে এই আটার উপরে দেব, দিয়ে মাখিয়ে নেব। এভাবে মেখে নিতে হবে, একদম পারফেক্ট দোকানের মতো হবে এই বিস্কুটগুলো খেতে। আমি কিছু জিরে এখানে দিয়েছি আর সামান্য রেখে দিয়েছি উপরে দেব বলে। প্রথমে একবারেই দেব না মিশ্রণটা, প্রথমে একে একটু ময়াম দিয়ে নিতে হবে এমন করে। দেখুন, এভাবে ময়াম করে দিবেন, ঝুরঝুরে হয়ে যায়। দেখুন, ময়াম হয়ে গেছে। এই শেষটুকু এবারে দিয়ে ভালো করে মেখে নেব। সব মিশ্রণ দিয়ে এভাবে মেখে নিয়েছি। এবারে রুম টেম্পারেচার থাকা দুধ একটু সামান্য এই চারে দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি, এটা দিয়ে মেখে নেব। এতে আমি জল ব্যবহার করব না। দেখুন, এখন বাইন্ডিং হয়ে যাচ্ছে। আর 1 চামচ লাগতে পারে দুধ আমার। একটু দুধ লাগবে আমার। এভাবে আমি দুটো গোল্লা করে নিয়েছি। দেখুন, এখানে আমার টোটাল
2 টেবিল চামচ দুধ লেগেছে। এবার আমি এখান থেকে একটু একটু করে গোল্লা নিয়ে হাতে গোল পাকিয়ে বিস্কুটের শেপ দেব। এখানে একটা থালা আমি গ্রিস করে নিয়েছি ঘি দিয়ে, সেখানেই দেব, রাখবো। সামনে একটু চ্যাপটা করে দেব হাত দিয়ে। সামান্য একটু জিরে এর উপরে দিয়ে দেব। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি শেপ দিতে পারবেন। আমি এরকম ছোট ছোট গোল গোল করে দিচ্ছি, আরেকটা বানাচ্ছি। সুন্দর হাত দিয়ে হয়ে যাচ্ছে, দেখুন, এক আঙুল দিয়ে। এবার একটু জিরে লাগাই দেব। আরেকটা বানাচ্ছি। একদম কম সময়ে আপনি এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব। এটা বেশি হাত দিয়ে গোল করার চেষ্টা করবেন না, যেরকম আছে শুধু এই দিয়ে চ্যাপটা করে দেবেন। ব্যাস। উপর দিয়ে এমন করে সবগুলো কুকিজের উপর আমি জিরে লাগিয়ে দেব। ওভেন আমি 5 মিনিটের জন্য প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে রড আমি দুটোই চালু করে দিয়েছি, দেখুন। আর এখানে টেম্পারেচার হবে 150। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আর যদি বাটার পেপার না থাকে আপনি বাটার গ্রিস করেও বসাতে পারেন। এবার আমি বিস্কিটগুলো সাজিয়ে দেব। এবারে কুকিজগুলো আমি সাজিয়ে দেব এর ভিতরে। সামান্য একটু দূরে দূরে দিতে হবে, কারণ এখানে বেকিং পাউডার পড়েছে, বিস্কুটগুলো ফুলবে। এভাবে আমি সবগুলো কুকিজ সাজিয়ে দেব এর ভিতরে। যাদের ওভেন নেই তারা কড়াইতে অনায়াসে করে নিতে পারবেন এই কুকিজ। কড়াইটাকে প্রথমে প্রিহিট করে তারপর থালাতে ঘি গ্রিস করে বসিয়ে দিতে পারবেন। 20 থেকে 22 মিনিটের মধ্যেই হয়ে যাবে বিস্কুট তৈরি। থালা বসিয়ে বা একটা স্ট্যান্ড বসিয়ে থালা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে। ওভেন আমার প্রিহিট হয়ে গেছে। এবার আমি বিস্কিট বেক হতে দিয়ে দেব। আমি মিডিলে দিচ্ছি। এবার আমি 20 মিনিট বেক হতে দেব।
আমি 50% কুক হওয়ার পর টেম্পারেচার এখানে 200 ডিগ্রি বাড়িয়ে দিয়েছি, আর এখানে টাইমিং 15 মিনিট আরও বাড়িয়ে দিয়েছি। বিস্কিট আমার বেক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বিস্কিট আমার বেক হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। কুকিজগুলো আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে মাস জুড়ে আপনি সংরক্ষণ করতে পারবেন।